এখানে পিজিডিসি এর কোর্স করছি আর এখানে অনেক ভালো ম্যাম তারা করায় স্যার তারা। এর মেয়েদের জন্য হার্ডওয়্যার প্লাস নেটওয়ার্কিং। আচ্ছা, নেটওয়ার্কিংটা কীভাবে করতে হয় সেটা মেয়েদের জন্য। যাদের বিপিএল কার্ড আছে বা রেশন কার্ড আছে তাদের যে কোর্স ফিস থাকবে 90% ডিসকাউন্ট থাকবে, এটা সাবসিডি থাকবে। ওরে বাপরে। নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে আমি আমার গ্রামে মানে কাবুগঞ্জে সুইফট লিঙ্ক একাডেমিতে আসলাম। সুইফট লিঙ্ক একাডেমি একটা কম্পিউটার ইনস্টিটিউট আমাদের কাবুগঞ্জের, যে ইনস্টিটিউট অনেক বছর ধরে চলছে। হাজার হাজার ছাত্রছাত্রীরা এখান থেকে পাশ করে ওনারা বিভিন্ন জায়গাতে চাকরিও পেয়েছেন এবং আজকে সেই সুইফট লিঙ্ক একাডেমি একটা অ্যাওয়ার্ড পেয়েছে। সেই অ্যাওয়ার্ড পাওয়ার জন্য এখানে আসলাম এবং এখানে সব ধরনের কম্পিউটার কোর্স, মোবাইল রিপেয়ারিং, হার্ডওয়্যারের কোর্স সব কিছু এখানে করানো হয়। কী আছে সব কিছু আমি আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকবেন। যদি আপনারা ছেলে মেয়েদের জন্য বা আপনারা যদি স্টুডেন্ট আপনারা যদি সেই কম্পিউটার কোর্স করার জন্য খুঁজছেন তাহলে একবার আপনারা এই সুইফট লিঙ্ক একাডেমিতে একবার আসবেন। এখানে আপনারা একবার জিজ্ঞাসা করে যাবেন কি কোর্স আছে, কি অফার আপনাদের জন্য দেওয়া আছে। চলুন, আজকে প্রথমবার আমি আমার গ্রামের একটা ইনস্টিটিউটে আমি ভিডিও বানাচ্ছি, খুব খুশি। চলুন আমরা এখন ভিতরে যাই, তার আগে অ্যাড্রেসটা বলে দিচ্ছি, আপনারা সঙ্গে থাকবেন। এটা হচ্ছে সামনেই হচ্ছে কাবুগঞ্জ বাজার। কাবুগঞ্জ বাজার থেকে এদিকে আপনাদের এটা হচ্ছে আইজল রুট। তো আইজল রুটে আসার পরে আপনাদের এই লক্ষ্মীচরণ হাই স্কুল, যেখানে আমি ছোটোবেলা ক্লাস 5 পড়েছিলাম, এবং তারপরেই রামচরণ পাঠশালা, লক্ষ্মীচরণের সঙ্গেই রামচরণ পাঠশালা, এটা হচ্ছে একটা পাঠশালা। এই পাঠশালা ঠিক অপোজিটে আপনারা এই বিল্ডিংটা হচ্ছে সেই সুইফট লিঙ্ক একাডেমির ইনস্টিটিউট। দর্শকবৃন্দ, ন্যাশনাল বোর্ড অফ কম্পিউটার এডুকেশনের একটা ফ্র্যাঞ্চাইজি সুইফট লিঙ্ক একাডেমি। তো এদিক দিয়ে আপনারা ধলাই হয়ে আপনারা যদি আসেন, ঢাকা হয়ে আসেন, কাবুগঞ্জ পাওয়ার আগেই সেই রামচরণ পাঠশালা বা সেই লক্ষ্মীচরণ হাই স্কুলের আপনাদের ঠিক অপোজিটে আপনারা এটা পেয়ে যাবেন। এখন হায়ার সেকেন্ডারি স্কুল হয়ে গেছে দর্শকবৃন্দ লক্ষ্মীচরণটা। এদিক দিয়ে আপনাদেরকে ঢুকতে লাগবে, এই যে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে আপনাদেরকে ঢুকতে লাগবে। চলুন, এখানে আপনাদের দেখে দিন ন্যাশনাল বোর্ড অফ কম্পিউটার এডুকেশন, ওনাদের হচ্ছে একটা সেই ব্রাঞ্চ বলতে পারেন, ফ্র্যাঞ্চাইজি সুইফট লিঙ্ক একাডেমি। এবং উনি হচ্ছেন মাধববাবু, যিনি এইবার ওনাদের যে এই এনবিসির ওনাদের যে সম্পূর্ণ অল ওভার ইন্ডিয়াতে উনি অল ওভার আসামে 4 নম্বর পজিশন, বেস্ট অফ আসাম 4th পজিশন অ্যাচিভ করেছেন উনি। দর্শকবৃন্দ, এই অ্যাওয়ার্ডটা উনি পেয়েছেন। বিভিন্ন সেই আসামের বিভিন্ন নিউজ চ্যানেলেও সেটা দেখানো হয়েছিল। চলুন আমরা এখন ভিতরে যাই, ওনার সঙ্গে কথা বলি। নমস্কার, আপনার নামটা? আমার নাম মাধবনাথ। আচ্ছা, তো আপনার এই ইনস্টিটিউট সম্বন্ধে, আপনার সুইফট লিঙ্ক একাডেমি সম্বন্ধে একটু কিছু বলে দিন। সুইফট লিঙ্ক একাডেমিটা স্টার্ট হয়েছে 2016-তে, ঠিক আছে। তো 2021-এ আমার একটা গ্রান্ট হয়েছে, যেটা স্কিল ইন্ডিয়ার তরফে গ্রান্ট হয়েছে, এনবিসি স্কিল ইন্ডিয়া। আমাদের সুইফট লিঙ্ক একাডেমিতে ফার্স্টে স্টুডেন্টের বেসিক নলেজ থেকে আপডেট করে পুরো কেরিয়ার কোর্সগুলো করানো হয়। তাতে থাকছে আমাদের স্পেশাল, দেখে সব জায়গাতে কিন্তু সব ধরনের কোর্স থাকে, ডিপ্লোমা, 1 ইয়ার কোর্স, 2 ইয়ারের কোর্স থাকে। তার সাথে স্পেশালগুলো কী হচ্ছে, স্পেশাল হচ্ছে গ্রাফিক ডিজাইন, অ্যানিমেশন, তারপর হার্ডওয়্যার ইলেকট্রনিক্স কোর্সগুলো করানো হয়। সঙ্গে যাদের ভালো স্কিল থাকে, সঙ্গে জব পোর্টালের মাধ্যমে তাদেরকে জব অ্যাসিস্ট্যান্ট দেওয়া হয়, 100% জব অ্যাসিস্ট্যান্ট দেওয়া হয়। আচ্ছা, মানে যারা কোর্স করেন ওনাদেরকে? হ্যাঁ। আচ্ছা, তো আপনার সামনে একটা অ্যাওয়ার্ড, এই অ্যাওয়ার্ডটা একটু বলে দিন কি অ্যাওয়ার্ডটা? এই অ্যাওয়ার্ডটা হচ্ছে আমার নয়, সব ছাত্রছাত্রীদের গর্বের বিষয়। এই এনবিসি স্কিল ইন্ডিয়া, এটা আসামের মধ্যে যে যতটা ফ্র্যাঞ্চাইজি আছে আসামের মধ্যে, তার থেকে আমি 4 নম্বর স্থান পেয়েছি এইবার। আচ্ছা, 4 নম্বর স্থান পেয়েছি। ওভারঅল ইন্ডিয়ার মধ্যে প্রায় 22,000 উপরে হবে সেন্টার আছে, তো আমি আসামের মধ্যে 4 নম্বর স্থান পেয়েছি। এটা আমাদের সব ছাত্রছাত্রীর কাছ থেকে কি বলবো, এত আনন্দের বিষয়। এটা সব ছাত্রছাত্রী নিয়েই আমার এই সাকসেস, আর কি বলবো। আচ্ছা, আপনাদের এখানে নাকি মোবাইল রিপেয়ারিং এর কোর্সও করানো হয়? হ্যাঁ, মোবাইল রিপেয়ারিং কোর্স করানো হয়, সঙ্গে ল্যাপটপ, মনিটর, কিবোর্ড, মাউস, এভরিথিং হার্ডওয়্যার রিপেয়ারিং করা হয়, শেখানো হয়। সঙ্গে কি বিশেষ কি আছে, মনে করেন আমাদের এখানে ক্লাস চলছে, আপনারা শিখতে চান, শিলচর থেকে যারা আছেন, শিলচরই আমার আছে। শিলচর হচ্ছে, আমি শর্টকাট বলছি, রাঙ্গিরকারি পয়েন্ট পড়ছে, সেটা হচ্ছে দাসকুনি রোড। শিলচরে যারা আছেন সেইখানেই কোর্স করতে পারেন, হার্ডওয়্যার কোর্সগুলো করতে পারেন। আর আমাদের এখানে শেখানো হচ্ছে স্পেশাল মোবাইল রিপেয়ারিং, ল্যাপটপ, ডেস্কটপ, অ্যাসেম্বলিং, এভরিথিং শেখানো হচ্ছে।
সার্কিট থেকে শুরু করে। সঙ্গে আপনাদের যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটের ভ্যালুটা কতটুকু সেটা বলে দিন। সার্টিফিকেট নিয়ে কথা বলছি, আমি সবাই ছাত্রছাত্রীকে বলছি যে কোনো ইনস্টিটিউটে যাবে, যে ইনস্টিটিউটের সাজানো কীভাবে যেটা চেক না করে দেখবেন যে সার্টিফিকেটের ভ্যালুয়েশন কী আছে। প্রথমে দেখবেন সার্টিফিকেটের মধ্যে কি আইএসও সার্টিফিকেট আছে কি না চেক করবেন প্রথম। দ্বিতীয় হচ্ছে এমসিএ রেজিস্টার্ড আছে কি না এটা চেক করবেন। সঙ্গে সার্টিফিকেটের মধ্যে বারকোড বা কিউআর কোড আছে কি না এটা চেক করবেন। অনলাইন ভেরিফিকেশন হয় কি না চেক করবেন। তার সঙ্গে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, প্রত্যেকটা সার্টিফিকেটের মধ্যে হলমার্ক থাকে। হলমার্ক সবাই দিতে পারে না, যাদের হলমার্ক দেয় ওই সার্টিফিকেট চেক করবেন। আমি হলমার্কটা দেখিয়ে দেবো যে কীভাবে থাকে হলমার্ক। আমি একটু সার্টিফিকেটের মধ্যে দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ডিজিটাল ভারতের সার্টিফিকেট। এই যে হলমার্কটা আমি দেখতে পাচ্ছেন, এই হলমার্কটা, এটা হচ্ছে এই হলমার্কটা সবাই দিতে পারে না। এইগুলো চেক করবেন কি হলমার্ক আছে কি নেই, যদি থাকে তাহলে আপনি যান অ্যাডমিশন নেন, কোনো সমস্যা নেই। তো আপনাদের এখানে যে সার্টিফিকেট, এই নিয়ে কি সেই চাকরি যারা পায় হ্যাঁ তাদের কি সুবিধা হয় সার্টিফিকেটটা পাওয়ার পরে? সার্টিফিকেটটা হচ্ছে কি এই আমাদের এখানে যারা কোর্স করছে অল ওভার ইন্ডিয়াতে যারা জব পাচ্ছে, প্রাইভেট হোক গভর্নমেন্ট হোক। তার সঙ্গে হচ্ছে কি আমাদের এখানে জব পোর্টাল বলে নিজের ওয়েবসাইট আছে, যাদের কোয়ালিফিকেশন কম্পিউটার সার্টিফিকেট অ্যাভেলেবেল আছে, স্কিল আছে, সঙ্গে এটা পাবে। অ্যাপ্লাই করার সাথে সাথে ইন্টারভিউ দেবে, পাস করবে, অটোমেটিক জব পাবে। আর সবচেয়ে স্পেশাল একটা কোর্স যেটা করানো হয়, যেটা আমি সবাইকে বলছি, যে আমাদের একটা মনোভাব, যে আমাদের গার্জেনকে উদ্দেশ্যে বলছি, একটা ছাত্র যখন ক্লাস 10-এ পড়ে, ম্যাট্রিক দেওয়ার পর আমরা ডিসাইড করি যে ওর একটা সাবজেক্ট কী নেবে, সায়েন্স যাবে না আর্টসে যাবে, কমার্সে যাবে। হ্যাঁ, এটা তো স্বাভাবিক, কিন্তু আমরা ভুলে যাই এই সময়ের মধ্যে ওদেরকে ক্যারিয়ার কোর্স দিকে একটু ফোকাস করানো দরকার। যেমন আজকের সময়ে কম্পিউটার শিক্ষা এমন এক জরুরি শিক্ষা, আজকে প্রত্যেকটা ক্ষেত্রে এআই আসছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসছে, ঠিক আছে? তো এইগুলো থেকে আমার ওদেরকে বলা দরকার, যে শেখানো দরকার। কেন বলছি, আজকে প্রত্যেকটা সেক্টরে বলছি যে চাকরি নেই, চাকরি নেই। কেন নেই? আমি বলবো চাকরি আছে। কী কী সেক্টরে আছে আজকে দেখেন, আমাদের আশেপাশে প্রত্যেকটা হাই স্কুলে ধরেন কম্পিউটার সাবজেক্ট আছে, কিন্তু ভালো টিচার নেই, কম্পিউটারে নেই। ছেড়ে দিন, প্রত্যেকটা সাইবার ক্রাইম, মনে করেন সাইবার ক্রাইম যে হচ্ছে, বা সাইবার সেফটি বা সাইবার সিকিউরিটি, হ্যাঁ, ইথিক্যাল হ্যাকিংস, এই যে ব্যাপারগুলো প্রত্যেকটা সিট খালি অ্যাভেলেবেল করে আছে, কিন্তু ক্যান্ডিডেট নেই। তো এখন এটা হচ্ছে আপনাদের সেই একাডেমির আপনাদের সেই কম্পিউটার ক্লাসেস, যেখানে ছেলেমেয়েরা ওরা এখানে এই দেখেন বিভিন্ন ধরনের কোর্সগুলো করছে। এখানে কিছু গ্রাফিক ডিজাইনিংয়ের আমি কোর্সগুলো দেখছি, এখানে চলছে গ্রাফিক ডিজাইনিংয়ের কোর্স। আর এদিকে হচ্ছে আপনাদের সেই টেলির কোর্স, যেটা আমি দেখতে পাচ্ছি এখানে টেলি চলছে, এইগুলা টেলি, এগুলো বিভিন্ন ধরনের সবের। এখানে ওয়ার্ডের কি ডিজাইনিংয়ের একটা কোর্স চলছে ওয়ার্ডের জন্য, তো টেলি আর ওয়ার্ড। আর এখানে ভাই কি নাম তোমার? হিমাংশু দাস। আচ্ছা, তো এখানে কি পড়াও? এখানে অ্যাকাউন্টের যত কিছু আছে, টেলি, জিএসটি আর অ্যাডভান্স লেভেলের ওটাও আছে। তো ওটা অ্যাকাউন্টিং জড়িত যতগুলো কাম আছে সব আমাদের এখানে। আচ্ছা আচ্ছা, এইগুলো সেক্টরটা তোমার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ম্যাডামের সঙ্গে কথা। ম্যাডাম কি নাম আপনার? রেশমি পারভীন। আচ্ছা, তো এখানে আপনি কি পড়ান? আমি এখানে মাইক্রোসফট অফিসের সব প্যাকেজগুলো করাই অ্যান্ড ফটোশপ করাই। ফটোশপ, মাইক্রোসফটের সব প্যাকেজ সঙ্গে ফটোশপ। ওকে ওকে ওকে, এখানে রেগুলার ক্লাসেস এরকম চলে? হ্যাঁ, রেগুলার চলে। ওকে, থ্যাংক ইউ। একটা জিনিস এখানে আমি আপনাদেরকে দেখাই, এই দেখেন সিসিটিভি লাগানো সব রুমগুলোতে, যাহাতে এখান থেকে মনিটর করা যায় কোন জায়গাতে কি হচ্ছে কি না, সেটার জন্য মনিটর করার জন্য এখানে সিসিটিভি লাগানো হয়েছে দর্শকবৃন্দ। তো এখানে হচ্ছে ওনাদের একটা রুম, যেখানে ছাত্রছাত্রীরা বসে এখানে আপনাদের প্রজেক্টর লাগানো থাকে, এখানে প্রজেক্টর দিয়ে এখানে ক্লাসেস করানো হয়। সঙ্গে এখানে আপনাদের এখানে থিওরি ক্লাসেস, এখানে সব থিওরি ক্লাসেস না, আর থিওরি ক্লাসের সঙ্গে থাকছে ক্যারিয়ার কোর্সগুলো এখানে পড়ানো হয়। ক্যারিয়ার কাউন্সিলিং, ক্যারিয়ার কাউন্সিলিং, জব স্কিলের সম্বন্ধে এখানে পড়ানো হয়। এখানে হয় না?
আচ্ছা, যদি যারা স্টুডেন্ট যারা এখানে পড়াশোনা করেন তাদের জন্য আপনাদের কিভাবে কি করতে হয় কি না, মানে সেই ইন্টারভিউ কিভাবে ফেস করতে হয়, এইগুলাই তো এইগুলোর সম্বন্ধে এখানে ডিসকাস করা হয় যাতে ওরা বুঝতে পারে। ক্যারিয়ার কাউন্সিলিং যেগুলো এখানে সম্পূর্ণ ক্যারিয়ার কাউন্সিলিং বা এখানে থিওরি ক্লাসেসগুলো হয় না। বিশেষ করে বলছি যে আমরা সবাই কিন্তু এক জায়গাতে কোয়ালিফিকেশন বা আমার ভালো সার্টিফিকেট থাকে, কিন্তু নিজের স্কিলগুলো আপডেট না, কারোর সাথে ভালোভাবে কথা বলতে পারি না। 10-15 যদি স্টেজে দাঁড়ানো থাকে, সামনে কীভাবে কথা বলতে হয় এটা আমাদের এক্সপিরিয়েন্স নেই, তো আমরা কীভাবে জব পাবো? তো ওভারঅল কী হয়, কীভাবে ইন্টারভিউ দিতে হয়, কীভাবে ইন্টারভিউ ফেস করতে হয়, নিজের কথাবার্তা কীভাবে বলতে হয়, সেলফ এক্সপিরিয়েন্স কীভাবে দিতে হয়, সবগুলো শেখানো হয় জায়গাতে। একটা প্যাকেজ বানানো হয় স্টুডেন্টদের, যে আমি শুধু কম্পিউটার কোর্স করলাম বা হার্ডওয়্যার কোর্স করলাম তেমন না, আমার কাছে স্কিল আছে, স্কিলটা ব্যবহার করার জন্য শিখতে হবে, এগুলো সব শেখানো হয়। আমরা সবাই এটা করা হয়। আশা করি সব ছাত্রছাত্রী এই জায়গাতে ভালো একটা প্লেস নিতে পারবে, আমার খুব বিশ্বাস এটা। থ্যাংক ইউ। দর্শকবৃন্দ, এটা হচ্ছে ওনাদের যে হার্ডওয়্যার যেটা শেখানো হয় সেটার রুম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের হার্ডওয়্যার ইকুইপমেন্টগুলো এখানে রাখা হয়েছে কম্পিউটারের। এই দেখে নিন, এইগুলা এটা হার্ড ডিস্ক না, এটা হার্ড ডিস্ক, এইগুলা সব কিছু কম্পিউটার এখানে। তো কি নাম ভাই? কিশোর মহন্ত। কিশোর মহন্ত। প্রফুল্ল মহন্তর কোনো রিলেটিভ নেই যে আগের আমরা? তো এখানে কি কি করানি হয়? হার্ডওয়্যার সম্পূর্ণ ক্লাস করানি হয়। আচ্ছা, তুমি কিভাবে কি করো? একটা নেকেড মাদারবোর্ড কীভাবে অ্যাসেম্বল করতে হয়, র্যাম কীভাবে ইনস্টল করতে হয়, প্রসেসর কীভাবে ইনস্টল করতে হয়, অ্যাসেম্বল করাটা তো শেষ নয়, তার উপরে তো ওএস ইনস্টল করতে লাগে, যেটা ছাড়া কম্পিউটার চলবে না। তো ওএস কীভাবে ইনস্টল করতে হয়, হার্ড ডিস্কটা কীরকম পার্টিশন করতে হয়। আমরা যখন কোনো দোকান থেকে হার্ড ডিস্ক নিয়ে আসি, 1 TB 2 TB এরকম থাকে, ওটাকে পার্টিশন করতে হয়। ওটা কীরকম পার্টিশন করতে হয়, ওএস কীভাবে ইনস্টল করতে লাগে, এইগুলো সব অ্যাপ্লিকেশন সফটওয়্যার কীভাবে ইনস্টল করতে হয়, সেটা শেখাতে হয়। সম্পূর্ণ হার্ডওয়্যারের ক্লাসেস এখানে হয় না? হ্যাঁ, হার্ডওয়্যারটা না? হ্যাঁ। আচ্ছা, কিরকম ছাত্রছাত্রীরা এখানে আসে? ছাত্রছাত্রীরা তো এই ছাত্রীরাও কি এই কোর্সটা করে? হ্যাঁ, ছাত্রীরা করে। ছেলেদের জন্য যেমন হার্ডওয়্যার প্লাস ইলেকট্রিফিকেশনটা থাকে, কীভাবে ঘরে ইলেকট্রিফিকেশন করতে হয় বা কোনো সুইচ খারাপ হয়ে গেল কীভাবে বদলাতে হয় সেটা শেখানো হয়। এর মেয়েদের জন্য হার্ডওয়্যার প্লাস নেটওয়ার্কিং। আচ্ছা, নেটওয়ার্কিংটা কীভাবে করতে হয় সেটা মেয়েদের জন্য। মেয়েরা তো ইলেকট্রিফিকেশন হাত দিতে পারবে না, যারা ইচ্ছুক ছাত্রী আছে তাদের ইলেকট্রিফিকেশনটাই শেখানি হয়। আচ্ছা আচ্ছা, না হলে নেটওয়ার্কিংটা নেটওয়ার্কিংটা কম্পালসারি। আচ্ছা, তো এটা কত বছরের কোর্সটা থাকে বা কয় মাসের কোর্সটা থাকে? এটা 6 মাস আর 1 বছরের। 1 বছরের 6 মাসের। ওকে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। চলো, কি নাম? শাহরুখ। স্যার, ফুল নাম কো? মোহাম্মদ শাহরুখ হোসেন মজুমদার। আচ্ছা, তো মোহাম্মদ শাহরুখ, তোমার তো আমি মনে করছিলাম শাহরুখ খান কইবে নাকি দেখো। না স্যার, এইখানে কি কোর্স করছো এখানে? ডিপ্লোমা কোর্স স্যার। আচ্ছা, তো কোরিয়া কিরকম লাগে, কিটা শিখছো? স্যার মানে অলরাউন্ড অফ ডেভেলপমেন্ট এখানে আছে স্যার। আপনি বলেন যদি জেনারেল নলেজ বা এডুকেশনাল নলেজ, আপনি কীভাবে জীবনে আগে বাড়বেন, কীভাবে সাকসেসফুল হবেন, বা কম্পিউটার কোর্স নিয়ে আমি বলছি যেখানে অন্যান্য ইনস্টিটিউট বা অন্যান্য ইনস্টিটিউটের খবর জানি না, কিন্তু যেরকম ইনস্টিটিউটের টিচার হওয়া দরকার ঠিকানা সেই উপলব্ধ টিচার রয়েছেন। টিচার তারা ফ্রেন্ডলি। আমি মনে করি যে আমার কথায় যে ইনস্টিটিউটের বা যে স্কুলে যে টিচার তারা ফ্রেন্ডলি থাকেন, স্টুডেন্টের মানে কোয়েশনটা বুঝতে পারেন, তারাই ভালো এডুকেশন দিতে পারে। আমার এই যে ইনস্টিটিউট আছে, ইনস্টিটিউটের টিচাররা অনেক ফ্রেন্ডলি। ওদেরকে মানে আমি অন্তর থেকে রেসপেক্ট জানাই যে তারা ফ্রেন্ডলি। তারা যেগুলো আমাদেরকে বুঝান সেগুলো আমি অন্তর থেকে বুঝতে পারি। এবং এখানে উন্নত যেটা শিক্ষা আছে সেটা ডেভেলপড শিক্ষা। তো এটাই বলে আমি আমার লাস্ট। ধন্যবাদ, থ্যাংক ইউ। কি নাম গো তোমার? সুমিতা রয়। আমি এখানে PGDCA এর কোর্স করছি। আর এখানে অনেক ভালো ম্যাম তারা করায়, স্যার তারা অনেক ভালো মানের মতো বুঝিয়ে দেয়, অনেক ভালো মতো ওরা। কতদিন হয়েছে তোমার কোর্সটা? আমার এখন 3 মাসের মতো হচ্ছে। তুমি এমনি কতটুকু পড়াশোনা কিসেতে পড়ছো এখন? আমি গ্রাজুয়েশন করছি 4th সেমে এবার, জনতা কলেজে। হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ। কি নাম গো তোমার? আমার নাম বৈশালী চন্দ্র। আচ্ছা, তো তুমি এখানে কোন কোর্সটা করছো? আমি এখন তো DCA করছি। তো কিরকম লাগছে DCA করে? অনেক ভালো লাগছে, স্যাররা অনেক গাইড করে নিবেন, ম্যাডাম অনেক ভালো এখানে। আচ্ছা, ভালো গাইড তো করে। কতদিন ধরে এটা কোর্সটা চলছে এখন তোমার? আমার 2 মাস হবে। 2 মাস হবে। হ্যাঁ। ভালোভাবে কোর্সটা করছো? হ্যাঁ, অনেক ভালোভাবে করছি। শুধু এখানে কম্পিউটার কোর্স করানো হয় না, অন্য কিছু করানো হয় তোমাদের? অন্যান্য কিছু করা হবে আর কি, মানে এখন অনেক মানে ভালোভাবে চলছে। Okay. আগে আরো করা হবে। থ্যাংক ইউ। তোমার নাম কি? মন্টি মজুমদার। মন্টি মজুমদার। তুমি কোন কোর্সটা করছো এখানে? আমি এখন DCA কোর্সটা করছি। আচ্ছা, কিরকম লাগছে এখানে কোর্স করে? অনেক ভালো লাগছে। আচ্ছা, স্যার তারা ও ম্যাম তারা অনেক ভালো করে আমাদের গাইড করছে, ক্লাসও ভালো করে করাচ্ছে। ওকে, গুড, থ্যাংক ইউ। কি নাম গো তোমার? অনামিকা শর্মা।
আচ্ছা, কোন জায়গাতে বাসা? পালংঘাট। পালংঘাট থেকে আউন এখানে। আচ্ছা, তুমি কোন কোর্সটা করছো? আমি ডিপ্লোমা। হ্যাঁ, ডিপ্লোমা। ডিপ্লোমা। হ্যাঁ। আচ্ছা, তো কয় মাসের কোর্স এটা? 6 মাসের। 6 মাসের। এখন কদিন হইছে? আমার 4 মাস হয়ে গেছে। 4 মাস। তো কিরকম লাগতেছে এখানে? ভালো লাগতেছে। স্যার বা ম্যাডাম যেগুলো বোঝায় গাইড করছে, ভালো করাচ্ছেন এবং যেগুলো মানে করাচ্ছেন এগুলো সব মানে বোঝা যাচ্ছে। ওকে, গুড, থ্যাংক ইউ। তো আপনাদের এখানে কম্পিউটার কোর্স করার জন্য কি কি অফার কোনো কিছু আছে ছাত্রছাত্রীদের জন্য? দেখো, ছাত্রীদের কোনো অফার নেই। আচ্ছা, যাদের বিপিএল কার্ড আছে বা রেশন কার্ড আছে, হ্যাঁ, তাদের যে কোর্স ফিস থাকবে 90% ডিসকাউন্ট থাকবে, এটা সাবসিডি থাকবে। ওরে বাপরে! কারণ কি হচ্ছে, এটা সরকার থেকে দিচ্ছে যে আমরা কলেজে অ্যাডমিশন নিতে গেলে আমাদের রেশন কার্ড সঙ্গে ইনকাম সার্টিফিকেট থাকলে আমাদের কোর্স ফিসটা বা কলেজের ফিসটা কম হয়ে যায়। এজ ইট ইজ সেম, যাদের রেশন কার্ড আছে, রেশন কার্ড সঙ্গে ইনকাম সার্টিফিকেট এটা লাগে না, রেশন কার্ডই হয়ে যায়, 90% ছাড় থাকে। যারা না রেশন কার্ড আছে? হ্যাঁ, রেশন কার্ড আছে। ওরে বাপরে, এটা তো বিরাট বড় অফার ছাত্রছাত্রীদের জন্য। কারণ আমাদের এখানে প্রায় 1800 স্টুডেন্ট এভাব আমার এখানে স্টুডেন্ট অ্যাডমিশন নিচ্ছে, ক্লাস করছে, সব কিছু চলছে ওই সেমই প্রসেস। যাদের রেশন কার্ড নেই, জব হোল্ডার যারা আছে তাদের জন্য একটু সমস্যা, পেমেন্টটা একটু বেশি দিতে হয়। আচ্ছা আচ্ছা। আর যাদের রেশন কার্ড আছে তাদের সমস্যা নেই। আর সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে কি, যে আমি আগেই বলেছি যে স্কিলগুলো নিজে আপডেট করতে হয়। এই যে স্কুলে কলেজে টিউশনে শেখানো হয় না, নিজের থেকে শিখতে হয়, যে কোনো জায়গায় হোক, যে কোনো স্থানে হোক গিয়ে শিখতে হয়, এটা কাজে লাগে। আমার কাছে সার্টিফিকেট আছে, যে আমার এমএ সার্টিফিকেট আছে, বিএ সার্টিফিকেট, তা হয় না। এটা সার্টিফিকেট শুধু দেখানো হয়, তারপর শুরু হয় নিজের স্কিল কী আছে, কীভাবে কথা বলতে পারো, এটা বড় জিনিস, এগুলো শেখানো হয়, এটা নিজেতেই শিখতে হয়। ওকে, আর আপনি আরেকটা বললেন যে আপনারা অল ওভার ইন্ডিয়া তো র্যাঙ্কিংয়ে এসছেন। এটা হলো সবচেয়ে সুখবর, আমাদের ছাত্রছাত্রী নিয়ে এইগুলো সব কিছু। এটা আমার একা নয়, প্রায় 2000 ছাত্রছাত্রী হবে আমাদের এখানে অ্যাডমিশন নিয়েছে এই 1 বছরের মধ্যে। ডিজিটাল ভারতের সঙ্গে অন্যান্য কোর্স ছিল, তো অনেক স্টুডেন্ট আমার ক্লাস করেছে, সার্টিফিকেট নিয়েছে। আমার এখানে অনেকের সার্টিফিকেট রয়েছে, ওগুলো প্রোভাইড করা বাকি আছে। আরেকটা কথা, এই জিনিসটা নিয়ে যে আমি যেটা সম্মান পেয়েছি, এই সম্মানটা একা আমার নয়, তো ছাত্রছাত্রীকে নিয়েই আমি সম্মান পেয়েছি। হ্যাঁ, আমি পুরো ইন্ডিয়ার মধ্যে 8 নম্বর স্থান পেয়েছি এনবিসির থ্রুতে, ন্যাশনাল বোর্ড অফ কম্পিউটার এডুকেশন স্কিল ইন্ডিয়া থ্রুতে আমি পেয়েছি। আমি সার্টিফিকেটটা সবাইকে দেখাবো। এই সার্টিফিকেটটা হচ্ছে এই সার্টিফিকেটটা। আচ্ছা আচ্ছা, অল ওভার ইন্ডিয়া র্যাঙ্কিংটা না, 8 পজিশনের মধ্যে। এই তো 8 নম্বর পজিশন দর্শকবৃন্দ অল ওভার ইন্ডিয়াতে। আউটস্ট্যান্ডিং পারফরমেন্স এর জন্য মিস্টার মাধব নাথকে দেওয়া হয়েছে ওনাদের এই ইনস্টিটিউটের জন্য। থ্যাংক ইউ সো মাচ। লাস্টে আপনি ছাত্রছাত্রীদের বা প্যারেন্টসদের কি বলতে চান? প্যারেন্টসে আমি বলবো যে ছাত্রছাত্রীকে এটা বলবে না যে শুধু তুমি কমার্স নিয়ে পড়ো, সায়েন্স নিয়ে পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, সঙ্গে খুব দরকার। আজকালকের দিনে যদি আমি কম্পিউটার এডুকেশন সঙ্গে না রাখি, এই স্কিলগুলো না আপডেট করি, পিছনে পড়ে যাব। আজকে প্রত্যেকটা স্টেজের মধ্যে আমাদের লাগছে কম্পিউটার সায়েন্স। এমনকি এই ডিজিটাল ভারত যে কোর্স করানো হয়েছে, 90% স্টুডেন্ট নিজে অনলাইন নিজের স্কুলের জন্য অ্যাপ্লাই করেছে। কারা পারে, এমএ বিএ কমপ্লিট করা স্টুডেন্ট এখনও ডাউট আছে যে অনলাইন কীভাবে ফর্ম ফিল আপ করতে হয় বা অ্যাপ্লাই কীরকম করতে হয়। ওরা কী করে সাইবার ক্যাফেতে গিয়ে টাকা দিয়ে করছে, যেগুলো ফ্রিতে করানো হয়। এতটা পিছনে আমরা, তার সঙ্গে সঙ্গে আমরা গার্জেন কি বলে, না আমি কোর্স করাবো না, আমি শুধু পড়াবো। ভাই, এখন যে পজিশন যেটা আছে না, নতুন না ট্র্যাডিশনাল চলে আসছে এই পড়াশোনাগুলো, যে কোনো পজিশন হোক। আজকে এই লাইনের মধ্যে অনেক স্টুডেন্ট দাঁড়িয়ে আছে, কার থেকে কার বেস্ট, যে অপশনগুলো দাঁড়িয়ে খালি আছে এদের কোনো ফোকাস নেই। এই আগেই বলছি আমি, সাইবার ক্রাইম নিয়ে বা ইথিক্যাল হ্যাকিংস নিয়ে বা সাইবার সেফটি নিয়ে এদের পোস্টগুলো অ্যাভেলেবেল, খালি পড়ে আছে, কেউ নেই। বলবে যে না আমি কম্পিউটার ক্লাস করব, কেন করব, কি হবে, দরকার। আমি যদি আমার ক্লাস সাবজেক্ট নিয়ে যদি পড়াশোনা করি, যে আমি যে সাবজেক্টে আমি মন দিয়ে পড়াশোনা করছি, 100% দিচ্ছি, তাও 100% অন্য সাবজেক্টে দিতে হবে, অন্য স্কিলে দিতে হবে, সেম টু সেম ভ্যালু দিতে হবে। কেন বলছি, কারণ সঙ্গে সঙ্গে যদি এই টপিকগুলো যদি আমি না রাখি, স্কিলগুলো না আপডেট করি, কিচ্ছু হবে না, সব বেকার যাবে। আজকে তুমি বিএ কমপ্লিট করেছো, ডিগ্রি কমপ্লিট করেছো, তোমার যে নলেজ, যে স্কিলগুলো আছে, কি করবে? লাইনে দাঁড়াবে, জব দিয়ে দাও, লাইন দাঁড়াবে। আর তোমার সঙ্গে দেখো 12 ধরো পাস,
এক্সট্রা স্কিল আছে, কথা বলতে পারে, দেখেন ও চায় প্রাইভেট হোক গভর্নমেন্ট হোক চলে যাচ্ছে। কেন যাচ্ছে? স্কিলগুলো দরকার। আমার আরেকটা অনেক তো প্রশ্ন সবার মনে মনে থাকে যে চার্টার্ড অ্যাকাউন্ট বনবো, ডাক্তারি করবো, এই করবো সেই করবো, অনেকটা নলেজ। কিন্তু আমি বলছি কি, এই যে সময় এই আসছে না, আজকে ডাক্তারি লাইন বলেন, ঠিক আছে, পিনহোল অপারেশন এআই দিয়ে করছে, নিট অ্যান্ড ক্লিন অপারেশন করছে। আর সবচেয়ে বড় দরকার কি, চাকরি পেতে হলে কিছু সেক্টর আছে আমি বলে দিচ্ছি, টেকনিশিয়ানে যান 100% জব পাবেন। এই যে রেলওয়ে, মেডিকেল, এদের টেকনিশিয়ান খুঁজছে, কারা টেকনিশিয়ান কোর্স করে বলো তো? কারা টেকনিশিয়ান কোর্স করে? কেউ করে না। বলো না না না, দরকার, আজকে টেকনিশিয়ান কোর্সে খুব প্রয়োজনীয়। সেইগুলো কোর্স আমাদের করানো হয়, সার্টিফিকেট প্রোভাইড করা হয়। আর তার জন্য আমার বিশেষ টাকা খরচা লাগছে না, 1000-1200 টাকা দিয়ে পাচ্ছি আমি কোর্সগুলো। তা কিসের জন্য 1000-1200 টাকা দিতে লাগছে? সার্টিফিকেট এর জন্য অ্যাপ্লাই রেজিস্ট্রেশন দিতে হয়, বাকি টাকা লাগছে না। যাদের রেশন কার্ড আছে সবাই এই কোর্সগুলো, আমাদের এখানেও নয় যে আমার এখানেও করতে হবে তা নয়, পুরো ভারতবর্ষে যে যেখানে থাকেন না কেন, যে সুবিধা আছে এগুলো নেন, নিজে নিজে করেন, আপডেট করেন, কেন পিছনে থাকবেন? এটা আমার সবচেয়ে বড় দুঃখ যে গার্জিয়ানের বলে যে আমার ছেলে মেয়ে পড়ে 12 দেওয়ার পর কম্পিউটার কোর্স করবো। বহুত পিছনে চিন্তা ভাবনা। আপডেট করুন স্যার, আপনি নিজেকে আপডেট করুন। দেখেন জেনারেশনটা অনেক পিছনে, আর এই জেনারেশন অনেক আপডেট দিন। নিজে হয়তো আমি MA পাস করেছেন, মোবাইলে ভালো দিকে চালাতে পারেন না, মেয়েকে ছেলেকে দিয়ে বলছেন দেখ তো মা আমারটা কী হয়েছে, চলছে না কেন? আর ওদেরকে বলছেন যে ব্যাকডেটের নলেজ নেওয়ার জন্য না। আপডেট করুন, নিজে আপডেট হন, এটাই আমার কথাবার্তা। ধন্যবাদ। সো দর্শকবৃন্দ, এটা এই ইনস্টিটিউটের যিনি কর্ণধার মাধবনাথ মহোদয়ের বক্তব্য শুনে নিলেন। কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এবং আপনারা আসুন, সব থেকে ভালো জিনিস হচ্ছে এখানে কোর্স করতে হলে যদি আপনাদের সেই থাকে, রেশন কার্ড থাকে, তাহলে আপনারা 90% নাকি উনি ছাড় দিচ্ছেন। বাম্পার একটা জিনিস, রেশন কার্ড নিয়ে আসুন, এখানে ভর্তি হয়ে যান। দর্শকবৃন্দ, কাবুগঞ্জে এটা হচ্ছে সেই আইজল রোড লক্ষ্মীচরণ হায়ার সেকেন্ডারি স্কুলের ঠিক অপোজিটের বিল্ডিংটাতে আছে। দর্শকবৃন্দ, ভিডিওটা সবাইকে পাঠিয়ে দেবেন, ছাত্রছাত্রী বা গার্জিয়ানদের কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার।